এটা কেমন তোর কথা? তারা সংস্কার করবে। আপনি জানেন ভালো করে যে রাজনীতিবিদদের হাজয় যুক্ত হয়েছে, এটা 3 বার না বলা পর্যন্ত তাদের কোনো সংস্কার হবে না, কাজ হবে না। মানে নির্বাচনের কথা বললে তাদের কাজে বিঘ্ন ঘটে। কখনো বলে যে সংস্কার আগে, সংস্কার তারপরে, কখনো বলে যে কি স্থানীয় সরকার নির্বাচন আগে, জাতীয় নির্বাচন পরে, কখনো বলে যে জাতীয় নির্বাচন 25-এর শেষ থেকে 26-এর মাঝামাঝি পর্যন্ত। এখন তারা কি করবে এখন আমরা দেখি। আমরা তো যুদ্ধের মতো পরিস্থিতির কথাও আবার বলেছেন। যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি কারা করেছেন? ওনারাই করেছেন। দেখেন সংস্কার নিয়ে তো অনেক ওই যে ছোটবেলা পড়তাম যে কুইনাইনের জ্বর ছাড়ায়, কিন্তু কুইনাইনের জ্বর হলে কে ছাড়ায়? সংস্কার এখন এমন জায়গায় পৌঁছেছে যে সংস্কারেরই এখন সংস্কার করা দরকার। কারণ আপনার টাইমটা কতটা লাগছে আপনি দেখেন। যে প্রথমে বললো যে ডিসেম্বর, 31 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার লাস্ট ডেট, তারপরে বললো জানুয়ারি, এরপর বললো জানুয়ারির 15 তারিখ, তারপর বললো জানুয়ারির 31 তারিখ, এখন ফেব্রুয়ারি মাঝামাঝিতে চলে আসছে। আমরা বলতে চাই যে দেখি ওনারা কি করেছে, এটা না দেখা পর্যন্ত তো বলা যাবে না ওনারা কতটুকু কি সংস্কার করেছেন। আমরা বারবারই বলেছি সংস্কারের জায়গায় থাকবে, নির্বাচনের জায়গায় থাকবে। অলরেডি আজকে ধরেন আগামীকালকেই 5 তারিখ হবে, মানে 7 মাসে পড়বে, 6 মাস চলে গেল। তো সেই 6 মাসে তারা কি দেখাতে পেরেছে এই পর্যন্ত? আমি যদি বলি যে একদম চাক্ষুষ যে জিনিসটা মানুষ দেখে সবার জন্য, এরকম আমরা তেমন কিছুই দেখতে পারিনি, তেমন কিছুই না। এবং নির্বাচনের ব্যাপারেও একটা রোড ম্যাপ, সেই রোড ম্যাপটাও আমরা দেখতে পারিনি। তো এখন আপনি মনে করেন যে সরকার কখনো বলে যে সংস্কারের কথা, মানে নির্বাচনের কথা বললে তাদের কাজে বিঘ্ন ঘটে, কখনো বলে যে সংস্কার আগে, সংস্কার তারপরে, কখনো বলে যে কি স্থানীয় সরকার নির্বাচন আগে, জাতীয় নির্বাচন পরে, কখনো বলে যে জাতীয় নির্বাচন 25-এর শেষ থেকে 26-এর মাঝামাঝি পর্যন্ত। এখন তারা কি করবে এখন আমরা দেখি। আমরা তো যুদ্ধের মতো পরিস্থিতির কথাও আবার বলেছেন। যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি কারা করেছেন? ওনারাই করেছেন। বিকজ আপনার দেখেন যে এতগুলো 150-র মতো প্রায় আপনার আন্দোলন হয়েছে, সেটা তো সরকার যদি ঠিক মোকাবেলা কোথায় করলো, মোকাবেলাটা কিভাবে করলো? আন্দোলনগুলো কিন্তু কিছুটা স্তীমিত হয়ে থাকে। এই যে ধরেন আপনার 7 বিশ্ব কলেজের যে আন্দোলনটা, এখানে মোকাবেলা প্রথমে একবার হয়ে গেছে, বেশ 2-3 মাস আগে একবার মিছিল হয়েছে, মিটিং হয়েছে, আবার মাঝখানে কয়েকদিন স্থিমিত হয়েছে, এরপরে আবার অ্যাকশনে গেছে, এরপরে সারা রাত ব্যাপী আমরা অ্যাকশন দেখলাম, আবার সেই জুলাই অভ্যুত্থানের মতো আমরা অ্যাকশন দেখলাম রাতব্যাপী। এরপরে আবার তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় বলল বাবা আমরা নাই এর মধ্যে, তোমরা করো, আমরা উইথড্র করলাম। হ্যাঁ, তো এরপরে আবার তুমি নিজেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য একদম মরিয়া হয়ে গেছে। আজকে ট্রেন আটকায়, তো কালকে বাস আটকায়, রাস্তা বন্ধ করে দেয়। সরকারকে বিভিন্নভাবে এটা করছে, হয়তো বা আবার স্থিমিত হবে। অন্য 6 কলেজ কিন্তু চুপ আছে, তারা কিছু বলছে না। এরা স্থিমিত হলে 6 জন আবার গর্জে উঠতে পারে, কি হয় কিছুই বলা যায় না। সো এই জায়গাগুলায় সরকার কিন্তু খুব সহজেই পারত। নাম্বার 1, যদি বিভিন্ন রাজনীতিবিদদের সাথে নিয়ে কাজ করত, কথা বলতো, যে এবং সরকার দিকে তো বসেছে আপনাদের সাথে সংস্কার বা এই বিষয়গুলো নিয়ে ওটাকে বসা বলে না। আপনি যখন বসেছে আপনি খেয়াল করে দেখেন, তারা সংস্কারের ঘোষণা দিল, প্রথমে 4টা 6টা এইভাবে ঘোষণা দিল। যেই দিন থেকে সংস্কারের কাজ শুরু হওয়ার কথা, অক্টোবরের 1 অক্টোবর, আপনার মনে পড়ে কিনা দেখেন, সেই দিন তাদের মনে হলো যে কোনো রাজনীতিবিদদের তো ডাকা হয় নাই, তখন কাজ করা বাদ দিয়ে তারা আবার রাজনীতিবিদদের ডাকলেন, ডেকে একটা মানে গয়ারহ একটা মিটিং করলেন, কারোর সঙ্গে কারোর জন্য 20 মিনিট, কারোর জন্য 10 মিনিট, একটা হাই হ্যালো বলতো তো 10-20 মিনিট লেগে যায়। তো এটা করলেন। তারপরে একবার ডাকলেন, সেটা কিন্তু জাতীয় ঐক্যের জন্য, যে পাশের দেশের সাথে একটা মানে সাম্প্রদায়িকতা নিয়ে যে কাহিনীটাও চলছিল, সেটাকে প্রশমিত করার জন্য বলল, এবং রাজনীতিবিদরা এক বাক্যে বলল যে এইখানে আমাদের দ্বিমত হওয়ার কোনো কারণ নাই, রাষ্ট্রের লক্ষ্যে প্রশ্নে আমরা সবাই এক। তৃতীয়ত কখন ডাকলো আপনার প্রোক্লেমেশন, যেদিন সরকারের ছাত্রদের প্রথমে ঘাড়ে ছেড়ে দিল যে ছাত্ররা এটা জানে, আমরা কিছু জানি না। যেই দিন ছাত্ররা ঘোষণা করবে তার আগের রাতে তাদের মনে পড়লো হঠাৎ যে এটা আমরা ঘোষণা করব, তখন আবার ছাত্রদের কাছ থেকে তারা আবার কেড়ে নিয়ে নিল। এটা এক ধরনের
মানে দুষ্টামি দুষ্ট বুদ্ধির কারখানার কাজ যে এটা নিয়ে তারা 15 জানুয়ারি পর্যন্ত টাইম দিল। 15 জানুয়ারিতে আপনি বলছেন যে দুষ্টামি, এটা কি অনভিজ্ঞতা না এটা অনেকটা দুষ্টামি? এটা অনভিজ্ঞতা কিছু আছে, কিন্তু দুষ্টামির বেলায় একটা অনভিজ্ঞতা নাই। কারণ আমি যেটা বলছিলাম 15 জানুয়ারিতে তাদের মনে পড়লো যে আরে রাজনীতিবিদদের সঙ্গে তো কথা বলি না, যেদিন তাদের ঘোষণা দেওয়ার কথা খেয়াল করেন সেদিন আবার তারা SMS করে রাজনীতিবিদদের ডাকলেন। এটা আমরা মিনিমাম সৌজন্যতার মধ্যে পড়ি কিনা আমরা জানি না। তো তারা তাদের অভিজ্ঞতাও নাই, তারা কাজেও অভিজ্ঞ না, তারা আপনার এর আগে কাজ করে নাই, তারা রাজনীতিবিদদের জন্য কাজ করবে অথচ রাজনীতিবিদদের সঙ্গে নিবে না। এটা কেমনতর কথা, এটা কেমনতর কথা। তারা সংস্কার করবে, আপনি জানেন ভালো করে যে রাজনীতিবিদদের হাজয় যুক্ত হয়েছে, এটা 3 বার না বলা পর্যন্ত তাদের কোনো সংস্কার হবে না, কাজ হবে না। তাহলে তাদের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ করে আপনার জোর করে এই বিষয়টা ডক্টর